যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করেই সরকার গঠন করেছেন তারেক রহমান। এমন অভিযোগের তীরে বারবার বিদ্ধ হয়েছে বিএনপি, কিন্তু প্রতিবাদ বা জবাব তেমন কিছুই দেয়নি দলটি। সেদিন ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার প্রতিবাদে নিন্দা জানানোর পরিবর্তে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানায় বিএনপি সরকার। কানাঘুষা শুরু হয় আমেরিকার বিরুদ্ধে কেন মুখ খুলছে না বিএনপি। এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে উঠলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছেন বিএনপি জামায়াত দুই দলই। ইরানের উপরে হামলার ঘটনায় ইসলামী দলগুলো মিছিল করছে, অথচ কেউ আমেরিকার নাম মুখে আনছে না, সেটা জামায়াত হোক কিংবা বিএনপি। খলিলুর রহমানের এহেন উক্তির পর কি ঘটনা অনেকটা পরিষ্কার হয়ে গেল? উঠেছে এমন প্রশ্ন। এদিকে আবার বিএনপি জামায়াতকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দিয়ে দিচ্ছে। সমালোচকরা আরেক ধাপ এগিয়ে বলা শুরু করেছেন, মিলেমিশেই তাহলে চলতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে বৈদেশিক শক্তির প্রভাব বা পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক হিসাব নিকাশ কখনোই নতুন কোনো বিষয় ছিল না। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের এই চূড়ান্ত পর্যায়ে এসে এই সমীকরণ যেন আরও অনেক বেশি দৃশ্যমান এবং জটিল আকার ধারণ করেছে। অতীতের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে সোচ্চার অবস্থান ছিল, তা প্রকারান্তরে তৎকালীন বিরোধী দল বিএনপির রাজনৈতিক আন্দোলনের পালে ব্যাপক হাওয়া জুগিয়েছে। তবে এখন রাজনীতিতে চরম আদর্শবাদের চেয়ে বাস্তববাদ বা রিয়েল পলিটিক যে বেশি কার্যকর, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হয়তো এখন দেশবাসীকে সেটাই প্রমাণ করে দেখাতে চাইছে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এই প্রশ্নটি তোলাই যায় যে, এই রিয়েল পলিটিক বা বাস্তববাদের মাসুল আমাদের স্বাধীন রাষ্ট্র এবং দেশের সাধারণ জনগণকে কিভাবে দিতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশেষ করে ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ইস্যুতে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর, বিশেষ করে জামায়াত ইসলামীর একটি ঐতিহ্যগত কঠোর অবস্থান সবসময়ই ছিল। রাজপথে তাদের উত্তপ্ত স্লোগান, প্ল্যাকার্ড এবং মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী জ্বালাময়ী বক্তব্য একটা সময় দেশের নিয়মিত রাজনৈতিক চিত্র ছিল। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং বেশ বিস্ময়কর। ইরানের উপর যখন আমেরিকা এবং ইসরায়েলের নজিরবিহীন হামলা হলো, তখন ইসলামী দলগুলো রাজপথে নামলেও তাদের মুখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সরাসরি বিষোদ্গার শোনা যায়নি। এমনকি খোদ সরকার এবং ইসরায়েলের আগ্রাসনের সরাসরি নিন্দা করার বদলে কূটনৈতিক ভারসাম্য রক্ষার নামে এমন বিবৃতি দিল, যা মূলত পশ্চিমাদেরকেই খুশি করে। এই নীরবতা কোনোভাবেই স্বাভাবিক নয়। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ অনেকেই মনে করছেন, ক্ষমতার ভাগাভাগিতে সংসদে ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদ লাভ এবং রাজনৈতিক পুনর্বাসনের যে অভাবনীয় সুযোগ জামায়াত পেয়েছে, তা মূলত এই মার্কিন সমঝোতারই একটি ফসল। যুক্তরাষ্ট্র হয়তো তাদের এশীয় ভূরাজনৈতিক কৌশলের কারণে জামায়াতকে আপাতত মেনে নিয়েছে, আর বিনিময়ে জামায়াতও ক্ষমতার স্বাদ পেতে গিলে খেয়েছে তাদের দীর্ঘদিনের সাম্রাজ্যবাদ বিরোধী আদর্শ। একে ভদ্র ভাষায় রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল বলা গেলেও সাধারণ মানুষের চোখে এটি স্রেফ আদর্শিক সুবিধাবাদ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি জামায়াত জোটের কোনো চুক্তি বা সমঝোতা আছে কিনা তা নিয়ে জনমনে কৌতূহল বহুগুণ বেড়েছে। তাছাড়া আমেরিকার সাথে ইউনূস সরকার যে চুক্তি করে গেছেন, তা নিয়ে সমালোচনার শেষ নেই। প্রায় সবাই বলছেন, একতরফা চুক্তি করে দেশের অশনি ডেকে দিয়ে গেছেন ডক্টর ইউনূস। খলিলুর রহমান এতদিন পর যেন সেই আগুনেই আবার ঘি ঢাললেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদান প্রদান বা গিভ অ্যান্ড টেক একটি অত্যন্ত স্বাভাবিক এবং স্বীকৃত প্রক্রিয়া। একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থেই অন্যান্য পরাশক্তির সঙ্গে চুক্তি করবে, এটাই প্রত্যাশিত। কিন্তু সেই চুক্তির শর্ত যদি দেশের মানুষের আবেগ, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সার্বভৌমত্বের মর্যাদাকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ করে, তবে তা অবশ্যই গঠনমূলক সমালোচনার দাবি রাখে। ইরান ইস্যুতে বিএনপি সরকারের যে বর্তমান অবস্থান, তা কেবল একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়, এটি একটি সুস্পষ্ট বার্তা যে তারা নিজেদের স্বাধীন চিন্তার চেয়ে পশ্চিমাদের মন রক্ষায় বেশি আগ্রহী। ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যের মজলুম মানুষের পক্ষে বাংলাদেশের আপামর জনতার যে ঐতিহাসিক এবং নৈতিক অবস্থান, সেখান থেকে সরে এসে কেবল মার্কিন প্রশাসনকে খুশি করার জন্য নীরবতা পালন করা কোনোভাবেই একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের লক্ষণ হতে পারে না। এটি একটি
নবগঠিত সরকারের আত্মবিশ্বাসের অভাবকেই প্রকট করে তোলে। একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা দেশের জনগণ, বিদেশি কোনো পরাশক্তি নয়। যখন কোনো সরকার বাইরের শক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, তখন দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণেও সেই বিদেশি শক্তির ছায়া পড়তে বাধ্য। বিএনপি তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসনের কথা বারবার বলে এসেছে। দেশের মানুষও তাদের সেই সংগ্রামে সমর্থন জুগিয়েছে একটি ইতিবাচক, স্বাধীন এবং গণতান্ত্রিক পরিবর্তনের আশায়। কিন্তু ক্ষমতায় বসার পর যদি দেখা যায় যে সরকার তার প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা বৈদেশিক সিদ্ধান্তের জন্য বিদেশের দিকে তাকিয়ে আছে, তবে সেই পরিবর্তন কতটা অর্থবহ তা নিয়ে সংশয় জাগাটা অমূলক নয়। আমরা স্বীকার করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা বাংলাদেশের অর্থনীতির জন্য, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স প্রবাহের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু সেই সুসম্পর্ক হতে হবে সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, নতজানু হয়ে না। জামায়াত এবং বিএনপি মিলে যে সরকার গঠন করেছে, তাদের এই বিষয়টি অনুধাবন করা উচিত যে সাময়িক রাজনৈতিক সুবিধা বা ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য করা এই ধরনের শর্তযুক্ত বৈদেশিক সমঝোতা দীর্ঘমেয়াদে দেশের জন্য কল্যাণকর হতে পারে না। দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিদেশ নীতিতে পরাশক্তির হস্তক্ষেপকে এতটা স্বাভাবিক করে তোলা হলে তা ভবিষ্যতে বুমেরাং হয়ে ফিরে আসতে বাধ্য। একটি দেশের পররাষ্ট্রনীতি কখনোই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের হাতিয়ার হতে পারে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং তাদের সাথে কাজের পরিধি বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। চুক্তির মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়লে তাতে সাধুবাদ জানানোর সুযোগ আছে। তবে চুক্তির আড়ালে যদি কৌশলগত এমন কোনো ফাঁদ থাকে যা আমাদের আঞ্চলিক প্রতিবেশীদের সাথে অহেতুক বৈরিতার সৃষ্টি করে কিংবা দেশের সম্পদের উপরে আমাদের নিজস্ব অধিকার ক্ষুণ্ণ করে, তবে তা হবে চরম হতাশাজনক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং চিরস্থায়ী শত্রু বা মিত্র বলেও কিছু হয় না। বিএনপি জামায়াত জোট এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের রসায়ন এই প্রবাদেরই একটি জ্বলন্ত উদাহরণ। একসময় যে দলগুলোকে যুক্তরাষ্ট্র চরমপন্থার আশঙ্কায় সন্দেহের চোখে দেখত, আজ ভূরাজনৈতিক স্বার্থের খেলায় তারাই হয়তো মিত্র। কিন্তু সরকারের নীতি নির্ধারকদের মনে রাখা প্রয়োজন, শুধু কূটনৈতিক সমঝোতা আর বিদেশি শক্তির আশীর্বাদ দিয়ে একটি স্বাধীন দেশের সাধারণ মানুষের মন চিরকাল জয় করা যায় না। চুক্তির শর্তগুলো যদি সত্যি দেশের অর্থনীতি বা ভূকৌশলগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়, তবে এই ক্ষণস্থায়ী ক্ষমতার স্বাদ অচিরেই তিক্ততায় পরিণত হবে। আমরা গভীরভাবে চাই বাংলাদেশ বিশ্বের সকল পরাশক্তির সাথে চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক, তবে তা যেন অবশ্যই দেশের আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে না হয়। তা না হলে ইতিহাসের পাতায় এই আপোষ কেবলই ক্ষমতার লোভ হিসেবেই দেখা থাকবে। এমনটা না হোক, এটাই প্রেসের চাওয়া।